প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। বাংলাদেশ সৃষ্টি হয়েছে 53-54 বছর। এই 53-54 বছরে বিদেশি কোনো বিনিয়োগকারীকে বাংলাদেশের নাগরিকত্ব দেননি আমাদের দেশের কোনো সরকার। অথচ আমাদের দেশের কোনো লোকজন বিদেশে কোনো ছোটোখাটো ব্যবসা করলেও তাকে সেই দেশের নাগরিকত্ব দিচ্ছেন। তারা বোঝেন যে সেখানে বিনিয়োগ করলে তাদের লাভ হচ্ছে। দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় ইয়াং ওয়ান কর্পোরেশন এর চেয়ারম্যান কিহাক সাংয়ের প্রতিষ্ঠান ইয়াং ওয়ান, তিনি বহু বছর যাবৎ সেখানে ব্যবসা করছেন, বিনিয়োগ করছেন। অথচ এত বছরেও কোনো সরকার তাকে নাগরিকত্ব দেয়নি এবং কোনো বিনিয়োগকারীকে দেয়নি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে। সেই সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিহাক সাংকে বাংলাদেশের নাগরিকত্ব, সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন অর্থনীতিবিদ। তিনি অর্থনীতি সম্পর্কে খুব ভালো বোঝেন। শুধু অর্থনীতি না, যে কোনো বিষয়ই তিনি খুব ভালো বোঝেন এবং খুব ভালো কৌশলী। দর্শক, খবরে বলা হয়েছে বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল KEPZ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব অনারারি সিটিজেনশিপ দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার 9 এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সম্মাননা পেয়ে কিহাক সাং বলেন, সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। 1980 এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন কিহাক সাং। সে সময় বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। তখন থেকেই দেশের অর্থনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ শুরু হয়। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ে রয়েছে তার বড় অবদান। চট্টগ্রামের আনোয়ারায় তিনি গড়ে তুলেছেন কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা KEPZ। সেখানে তার ইয়াংওয়ের 48টি কারখানা রয়েছে। NBR-এর তথ্য অনুযায়ী ইয়াং ওয়ান কর্পোরেশন 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে 86,24,00,000 মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে 80,64,00,000 পোশাক পণ্য ছিল। এবারের বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে চট্টগ্রামের কোরীয় EPZ ঘুরে দেখেন। এর পেছনে মূল ভূমিকা রাখেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। কোরিয়া বিনিয়োগকারীদের প্রতিনিধি দলটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতিও দেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।